আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা। আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা আসলে দুঃখজনক একটি ভিডিওর যে কথাগুলো আমি আজকে আপনাদেরকে বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে। জানি না আপনাদের কতটুকু খারাপ লাগবে। তো আপনারা ভিডিওটি, আপনার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কি আসলে ভুল করতেছি নাকি সঠিক করতেছি। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আমি যখন রাইড শেয়ার শুরু করি 2 বছর আগে, তখন আমি একটি ইউটিউব চ্যানেল খুলি। সেই ইউটিউব চ্যানেল একটি টপিক বাছাই করি যে আমি যে রাইড শেয়ার করি, আমি রাইড শেয়ার পাশাপাশি দেখি ভালো টাকা ইনকাম হচ্ছে। একসময় বেকার ছিলাম, তো বেকার থাকা অবস্থায় যখন দেখি যে রাইড শেয়ার করে যখন মোটামুটি ভালো পর্যায়ে চলতে ফিরতে পারতেছি, তখন মনে মনে ভাবলাম যে আমার মতো এরকম তো অনেক ভাই আছেন গ্রাম অঞ্চলে, ঢাকা শহরে, যে ফ্যামিলির কথা শুনে, বউয়ের কথা শুনে, ছেলে মেয়ের কথা শুনে, বাবা মায়ের কথা শুনে পড়ালেখা শেষ করেও কোনো চাকরি পাচ্ছে না, ভালো বেকার বসে আছে। তো তাদের উদ্দেশ্যে সবার কথা চিন্তা করে আমি একটি চ্যানেল তৈরি করি। আমার এই চ্যানেলটি পলোকিং 360 চ্যানেলটি তৈরি করার পর, তো এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করা শুরু করি যে কিভাবে আপনারা রাইড শেয়ার করবেন, কিভাবে পাঠাও অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে উবার অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে পাঠাও চালাবেন, কিভাবে রাইড শেয়ার করবেন, কি বাইক কিনবেন, মানে সব বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। এখন কথা হচ্ছে, এটা কি আমার অপরাধ? এটা হচ্ছে মেইন কথা। কেন বলতেছি অপরাধ? এক ভাই, সুমন নাম তার, তো সে আমাকে কমেন্ট করে বলেছে যে আমি রাইড শেয়ারের পাশায় বাস দিচ্ছি, আমি গ্রাম অঞ্চল থেকে অসহায় মানুষদের ঢাকা শহর এনে তাদেরকে ক্ষতি করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি, আমাকে পুরনো যারা রাইডার তাদের ভাত মারতেছি। হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে ঢাকা শহরে আমার জন্য রাইডার ভরে গেছে, এখন তারা টিপ মারতে পারতেছে না ভালোভাবে, তাদের টাকা ইনকাম হচ্ছে না, এই সমস্ত বলার পর শেষের দিকে বলল যে প্রত্যেকটা বাইকার নাকি আমার উপরে খেপা, প্রত্যেকটা স্ট্যান্ডে আমাকে যদি পায় আমাকে নাকি মারধর করবে বা কিছু একটা করবে। এখন এটা কি তার যুক্তিসম্পন্ন কোনো কথা হলো? আমি যদি তাকে প্রশ্ন করি যে ভাই, আপনি যে কথাগুলো বলছেন, আমি কিন্তু আপনার কথা রিপ্লাই দিতে পারতাম, আমি কিন্তু আপনার কথা রিপ্লাই দেই নেই। এই কারণে দেই নেই কারণ আমি চাচ্ছি না যে আপনার সাথে আমার একটা ঝগড়ার সৃষ্টি হোক। তো আমি কিন্তু প্রথমত আইনের আশ্রয় নিতে পারি, যেহেতু আমি স্ক্রিনশট করে রেখেছি। এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যখন বেকার ছিলেন তখন আপনি কেন রাইড শেয়ার করতে আসছেন ঢাকা শহরে, বা ঢাকা শহর থেকে আপনি কেন রাইড শেয়ার করছেন? আপনি অন্য চাকরি করেন, আপনি কেন বাইক চালাতে হবে? আপনার বাইক চালিয়ে সংসার চালাতে হবে, নিজের চলতে হবে, কেন আপনি অন্য চাকরি করেন? তৃতীয়ত হচ্ছে, আমি ভিডিওতে মানুষকে পরামর্শ দিয়ে থাকি, ঠিক আছে, মানুষকে বলে থাকি কিভাবে রাইড শেয়ার করবেন, কিভাবে কোনটা কি ভালো কোনটা খারাপ সব বলে থাকি। তো আমার মতো, আমি তো ছোট একটা ইউটিউবার, তো বড় বড় যে কোম্পানিগুলো আছে, যে পাঠাও অ্যাপস আছে, উবার অ্যাপস আছে, তারা কি ইউটিউবে ভিডিও বানায় না? তারা কি প্রচারণা করে না? তাদেরকে গিয়ে বলেন যে আপনাদেরকে হাত পা ভেঙে দিব, আপনাদেরকে হ্যান করব, ত্যান করব। সেই ক্ষমতা তো আপনাদের নেই। তাদের সামনে গিয়ে যে এই কথাটা বলবেন আপনারা, সেই ক্ষমতা তো নেই। তো তারা যদি পাঠাও এবং উবার, তারা যদি প্রচারণা করে মানুষকে উৎসাহিত করে
রাইড শেয়ারের পেশায় আনতে চায় বা আনতেছে, তাহলে আমি সামান্য একটা ইউটিউবার, আমি মানুষকে উৎসাহিত করে আমার মাধ্যমে যদি কারো উপকার হয়, তাহলে ক্ষতি কিসের? কেন আপনাদের এত জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন? কেন আপনাদের সমস্যাটা কিসের? এত সমস্যা আপনাদের? যদি আপনাদের এত সমস্যা হয়ে থাকে, আপনারা পুরনো রাইডার, 5 বছর 6 বছর 7 বছর আপনারা রাইড শেয়ার করেন, তাহলে ঠিক আছে, আপনারা তো ভালো টাকা কামিয়েছেন। তাহলে এখন রাইড শেয়ার আপনারা ছেড়ে দেন। নতুন যারা রাইড শেয়ার বেকার আছে, নতুন যারা আছে, তারা এখন এসে ঢাকা শহরে রাইড শেয়ার করুক। আপনারা পুরনো যারা আছেন, আপনারা এখন কেটে পড়ুন। কারণ আপনারা তো পুরনো, 5 বছর 7 বছর আপনারা রাইড শেয়ার করেছেন, আপনারা 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করেছেন। তাহলে আপনাদের আর কি দরকার? আপনারা এখনো রাইড শেয়ার করতেছেন? আপনাদের তো একটা লজ্জা থাকা দরকার যে আমরা কেন এখনো রাইড শেয়ার করতেছি। তো ভাই, এগুলো তর্ক করলে তর্ক, আসলে এই সমস্ত বিষয়ে বলতে চাই না, যা হওয়ার হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা যে ভাইগুলো আছে, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন, তারা অবশ্যই আমাকে সবসময় জানি আমরা ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর যারা বাজে কমেন্ট করেন, যারা জলপুরে ছাই হয়ে যায়, তারা বাজে কমেন্ট করবেই। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ভালো কথা বলবেন, দেখবেন সেখানেও খারাপ কমেন্ট কেউ না কেউ করেছে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এই নয় যে আমি ইউটিউব ছেড়ে দিব, আমি মানুষকে সহযোগিতা করব না, আমি মানুষকে উৎসাহিত করব না, আমি মানুষকে হেল্প করব না, এটা ভুল ধারণা আপনাদের। ঠিক আছে, আমি মানুষকে অবশ্যই উৎসাহিত করব। আপনি যে আমাকে কমেন্ট করেছেন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার কোন স্থান, সেই স্থানের নামটি আপনি আমাকে বলুন, আমি সেখানে যাব। আমি সেখানে গিয়ে আপনার সাথে দেখা করব, দেখা গিয়ে চা খাবো, চা খেয়ে আপনার সাথে কথা বলবো সেখানে। আপনি আমাকে যা করার সেখানে করবেন। ঠিক আছে, আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো বন্ধুরা, তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই জানি খারাপ লেগেছে, ভালো লাগেনি কথাগুলো শুনে। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।